কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ উঠেছে। কেটে নেওয়া হয় বিভিন্ন প্রজাতির 200 গাছ। অবৈধ দখলদারের অত্যাচার থেকে মুক্তি পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন মুক্তিযোদ্ধার স্ত্রী আরজিনা মজিদ। কুষ্টিয়ার খোকসা থেকে পার্থ সারথী ঘোষের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। তিল তিল করে সম্পদ গড়ে তুলেছিলেন কুষ্টিয়ার খোকসার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ। বছর দুয়েক আগে এই সম্পত্তির দিকে নজর পড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামানের। খুব আক্ষেপের সঙ্গে এই কথাগুলো বলছিলেন প্রয়াত আব্দুল মজিদের স্ত্রী 80 বছরের বৃদ্ধা আরজিনা মজিদ। আমার অনেক কষ্টের ধন, আমার শিশু সন্তানরা কোনোদিন বাবার আদর স্নেহ ভালোবাসা পায় নাই। আমি সংসার করতে পারিনি। আমার এতিমদের সম্পদটুকু যেন আমি এখন ফিরিয়ে পাই। আদালতে মামলা চলমান। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 2 বছর আগে দখলে নেন মুক্তিযোদ্ধার 25% জমি, কেটে নেয় 200 গাছ। ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক উপজেলা চেয়ারম্যান আল মাসুম মুর্শেদ শান্তর প্রভাবে তারা এলাকায় দখলবাজি করে বেড়াতো। আওয়ামী লীগের নেতা এখানে সাবেক উপজেলা চেয়ারম্যান আল মুর্শেদ শান্তর মাধ্যম দিয়ে এটা করা হয়েছিল। আওয়ামী লীগের ছত্রছায়ায় এই জমিটা আক্তার জোরপূর্বক দখল করে নেয়। এরা বিভিন্ন জায়গায় অসহায় নির্যাতিত মানুষের জমি দখল করে সুদের কারবারি করে। কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশে পাইকপাড়া মির্জাপুর গ্রামের এই জমি কাঁটাতারের বেড়া দিয়ে দখলে নেয় চিহ্নিত ভূমিদস্যু আখতারুজ্জামান। মানুষ শয়তান যখন বাড়ে তখন কিন্তু অনেক কিছু করে ফেলায়। যে শয়তানের কিভাবে দাপন করা যায় আমরা সেটাই চাই। আমি যখন বাধা দিছিলাম সেমন আমার গাছ ধরে খেলা দিছিল আক্তাররা। তবে এসব অভিযোগ অস্বীকার করে আখতারুজ্জামান বলেন, দখল নয় বরং জমি তার পৈতৃক সূত্রে পাওয়া। তবে এ বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এই জমি নিয়ে বেশ কয়েকবার থানায় বসা হয়েছে, ইউনুস স্যারের অফিসে বসা হয়েছে। ইউনুস স্যার আমার রেকর্ড মোতাবেক আমার দখলে যাওয়ার পর ওনারা জমিতে স্ট্যাটাস অস্থায়ী নিষেধাজ্ঞা চাইছে, স্ট্যাটাস করেছে, ভায়োলেশন চাইছে, নাম মঞ্জুর করেছে। খোকসা থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি তার জানা নেই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তিনি। অনেক বিষয় তো থানায় আসেন যায়, এখন কোনটা কি অবস্থা না জেনে কিছু বলা যাবে না। একজন মুক্তিযোদ্ধা পরিবারের জমি জোরপূর্বক লিখে নেওয়ার চেষ্টাকে দুঃখজনক বলেও মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।